প্রিয় সুধী, রবিউল আউয়াল মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। কারণ এই রবিউল আউয়াল মাসে আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন। এই মাসটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেটাকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলি। এই মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই মাস আসলেই আমরা নবীজির উম্মত যারা দাবি করি, আশিক রাসূল যারা দাবি করি, আমরা নবীজির জীবনে আলোচনা করি, আমরা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করি বিভিন্নভাবে। কেউ কেউ জুলুস করেন, নবীজির আগমনে খুশি হয়ে মানুষদেরকে খাওয়ান, তাবারুকের ব্যবস্থা করেন। বাট এই মাসেই কিছু কিছু ভাইরা সাধারণ কিছু মানুষের মাঝে কিছু প্রশ্ন ছুড়ে দেন, যে প্রশ্নগুলি দেওয়ার কারণে অনেকে বিভ্রান্তি হয়ে থাকে। এই প্রশ্নগুলি আমাদের কাছেও আসে, অনেকে আমাকেও পার্সোনালভাবে এই প্রশ্নগুলি করে থাকেন। তো আমি আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ মিলাদুন নবী সম্পর্কে কয়েকটি সংক্ষিপ্তভাবে প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ। আমি নোট করে নিয়ে এসেছি। নাম্বার 1, অনেকেই বলেন যে 1 নম্বর প্রশ্ন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের কথা কি কোরআনে আছে? এর উত্তর হচ্ছে ইয়েস। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনের কথা কোরআনে তো অবশ্যই আছে। কোরআনে কারীমের একটি সূরা আছে, সূরা ইউনূস। এই সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলেন, তারা যদি আমার পক্ষ থেকে কোনো ফজল পায়, রহমত পায়, তারা যেন ওই দিন ফালইফরাহু, খুশি উদযাপন করে। এই আয়াতের ব্যাখ্যায় জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে দুররুল মানসুরে উল্লেখ করেন যে বিফাদলিল্লাহ এখানে বলা হয়েছে, বিফাদলিল্লাহ মানে হচ্ছে, ফদল মানে হচ্ছে ইল। কোন তাফসির এসেছে ফদল মানে হচ্ছে আল্লাহর দয়া। আর হানাফিদের সর্বশ্রেষ্ঠ মুফাসসির মাহমুদ আলুসি তিনি লিখেন রুহুল মানিতে যে বিফদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি, এখানে রহমত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ কোরআন কারীমে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের কাছে আমার হুজুরকে রহমত করে প্রেরণ করেছি। মাহমুদ আলুসি রুহুল মানিতে লিখছেন, এখানে রহমত দ্বারা বোঝানো হয়েছে আমার প্রিয় নবীকে, আর ফজল দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর দয়াকে। তার মানে এটাই, আমরা নবীকে পেয়েছি রাহমাতুল লিল আলামিন হিসাবে, সেজন্য আমরা সেদিনটিকে মর্যাদা দিব, সেই দিনটিকে আমরা মিলাদুন নবী হিসাবে পালন করব। দ্বিতীয় কথা হচ্ছে, মিলাদুন নবী যে পালন করব, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি সহিহ আল মুসলিমে এসেছে। নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। হাদিসটি এভাবে এসেছে, عن أبي قتادة الأنصاري رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت إلى آخر الحديث। এই হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। নবীজি বললেন, ওই দিন আমার মিলাদ হয়েছে, ওই দিন আমার জন্ম হয়েছে, সেজন্য আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো হাদিসে স্পষ্ট আছে নবীজি নিজের জন্মদিন পালন করেছেন নবীজি রোজা রেখে, এবং কোরআনে আল্লাহ বলছেন, তোমরা আমার পক্ষ থেকে রহমত এবং ফজল পেলে তোমরা কি করো? খুশি উদযাপন করো। সুতরাং কোরআন হাদিস থেকে অবশ্যই মিলাদুন নবীর কথা কোরআন হাদিসে আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন ভাই প্রশ্ন করেছেন, কোরআনে কি নবীজির জন্মের কথা, অর্থাৎ নবীজির জন্মের আলোচনা কি কোরআনে হয়েছে? এর উত্তর হচ্ছে ইয়েস। কোরআনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা অবশ্যই আছে। শুধু আমার নবীর জন্ম নয়, আপনি অবাক হবেন, কোরআন কারীমে অন্যান্য নবীদের জন্মের কথাও, অন্যান্য নবীদের মিলাদের কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কথা কোরআনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের কথা কোরআনে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিবি মারিয়ামের জন্মের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। বাট আমার নবীর জন্মের কথা তো অবশ্যই কোরআনে আছে। আপনি দেখেন সূরা তাওবা খুলেন, সূরা তাওবার 128 নম্বর আয়াত খুলেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেজন্য কোরআনে শুধু আমার নবীর জন্ম নয়, অন্যান্য নবীদের জন্মের কথাও কোরআনে আছে, এবং আমার নবীর জন্মের কথা তো অবশ্যই কোরআনে আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকে বলে থাকেন যে ঈদ তো 2টা, কিন্তু ঈদে মিলাদুন নবী 3 নম্বর ঈদ আমরা কোথায় পেলাম? এর উত্তর হচ্ছে, যারা এই কথা বলেন যে ঈদ হচ্ছে 2টা, ওনারা নিশ্চয়ই কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান, নলেজ ওনাদের ভিতরে নাই। সো যদি থাকতো তাহলে এই কথা
ওনারা বলতেন না। আমরা হাদিসে যদি দেখি সেই হাদিস দ্বারা প্রমাণ হয় ঈদ দুইটা নয়, ঈদ প্রায় 5টি ঈদের কথা হাদিসে সরাসরি পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে ঈদ উল ফিতর, একটি হচ্ছে ঈদ উল আদহা, আর 3 নম্বর হচ্ছে সেই হাদিস থেকে 3 নম্বরে পাওয়া যায় যে জুমার দিন, ওইটাকে ঈদের দিন বলা হয়েছে। জুমার দিন সম্পর্কে বলা হয়েছে ইন্না হাযা ইয়াউমুন ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিন, জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। তারপরে আরেকটি সেই হাদিস থেকে পাওয়া যায় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। তিনি একবার মদিনা মুনাওয়ারাতে তিনি একটি আয়াত কারিমা তেলাওয়াত করছেন, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটি তেলাওয়াত করার পরে ইহুদিদের একজন আলেম ছিল, নাম কাবুল আহবাব, সে বলছিল, ওগো আব্দুল্লাহ বিন আব্বাস, এত সুন্দর আয়াত আপনি তেলাওয়াত করছেন, এই আয়াতটি যদি আমাদের উপর নাজিল হতো ওই দিনটিকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, তাকে জবাব দিলেন, তুমি কি জানো এই আয়াত নাজিল হয়েছে ওই দিন আমাদের ঈদের দিন ছিল, এটা কি তুমি জানো না? ওই দিন আমাদের 2টা ঈদ ছিল, ইয়াউমে জুমা ওয়া ইয়াউমে আরাফা। ওই দিন ছিল জুমার দিন, ওই দিন ছিল আরাফার দিন। সুতরাং আরাফার দিনও ঈদের দিন। আমরা পেলাম 4টা ঈদ, একটা হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, তারপরে হচ্ছে আরাফার দিন, জুমার দিন। 5 নম্বর হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিন, ওইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ভাই প্রশ্ন করেছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীজির যুগে ছিল না, এটা বেদাত। এর উত্তর হচ্ছে, আমি আগেও বলেছি যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যুগে ছিল, নবীজি প্রতি সোমবারে রোজা রেখেছেন, এটা নবীর মিলাদের জন্য। তো নবীজির যুগে যেটা ছিল না ওইটা যদি বেদাত হয়, আপনার কথা আমি ধরে নিলাম, ওনারা একটা দলিল দেয় যেটা হলো কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই হাদিসটা বলে ওনারা বলতে চায় যে নবীজির যুগে যা ছিল না, কুরুনে সালাসাতে যা ছিল না, সব বেদাত। আমি ওনাদেরকে বলতে চাই যে দেখেন, নবীজির যুগে অনেক কিছুই ছিল না। আপনি যে মসজিদে ফ্যান চলতেছে, এটা নবীজির যুগে ছিল না। এই যে মাইক ব্যবহার করতেছেন, এটা নবীজির যুগে ছিল না। সহিহ বুখারী নবীজির যুগে ছিল না। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম আবু দাউদ, কেউ তো নবীজির যুগে ছিল না। তো ওনারা কি বেদাত? না, এই সমস্ত কথা বলা যাবে না। বেদাত হচ্ছে, ইমাম নববী বলছেন বেদাত হচ্ছে প্রথমত 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। আবার তিনি বলছেন বেদাত হলো 5 প্রকার। একটা বেদাত হচ্ছে উত্তম বেদাত, যেটা করলে অনেক সওয়াব। যেমন এই যে তারাবির নামাজ, এটা তো বেদাত, এটা তো হযরতে উমর বলছেন এটা বেদাত, কিন্তু এটা কোন বেদাত? এটা হচ্ছে উত্তম বেদাত। সুতরাং সব বেদাত কিন্তু গুমরা নয়, কিছু কিছু বেদাত আছে যেটা না করলে ইসলামই থাকবে না। সেজন্যে ঈদে মিলাদুন্নবী এটা শুধু বেদাত নয়, এটা সর্বোত্তম ইবাদত বলতে পারেন। এটা নবীজি নিজে পালন করেছেন, সাহাবায়ে কেরামও পালন করেছেন। তবে পালনের যে কাইফিয়ত, এটা ছিল ভিন্ন। এটা হতে পারে যুগ যুগে অনেক জিনিসের কাইফিয়তটা পরিবর্তন হতে পারে, সিস্টেম পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদেরকে দেখতে হবে এটা কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা। এটা হলো মূল কথা। ভাইয়ের আমার, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে বলে থাকেন যে 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে এসেছেন, আবার ওই দিন দুনিয়া থেকে চলে গেছেন। সো আমরা ওই দিন নবীজির আগমনের দিন খুশি উদযাপন করি, কিন্তু সুখ পালন করি না কেন? এই একটা প্রশ্ন করে থাকেন। আসলে দেখুন, এর কয়েকটা জবাব আমি দিতে চাই। নাম্বার 1, যারা বলে থাকেন নবীজি 12 তারিখ এসেছেন, 12 তারিখ বিদায় হয়েছেন, বিদায় হওয়ার কথাটা আপনি একটি সহিহ কিতাব থেকে, একটা তারিখের কিতাব থেকে আপনি দেখান। নবীজি বিদায় হয়েছেন 12 তারিখ, তর্কের খাতারে মেনেই নিলাম যে 12 তারিখ বিদায় হয়েছেন, কিন্তু আপনি কি জানেন শরীয়তের একটা উসুল আছে, একজন মানুষের শোক পালন করা যায় সর্বোচ্চ 3 দিন। 3 দিনের পরে শোক পালন করা সাধারণ মানুষের ক্ষেত্রে নবীজিটা নিষেধ করেছেন। সাধারণ মানুষের ক্ষেত্রে যদি 3 দিনের পর শোক পালন করা যায় না, তো নবীজি যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ওনার শোক 1500 বছর পরে কিভাবে আমরা পালন করব? এটা তো শরীয়ত মোতাবেক হতে পারে না। নাম্বার 2, যারা বলে থাকেন যে নবীজির মৃত্যুদিন কেন পালন করি না, নবীজি বলছেন, হাদিসে এসেছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, লম্বা হাদিস। নবীজি বলছেন আমার পৃথিবীতে আসা এটা যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার বিদায় হওয়া এটাও তোমাদের জন্য কল্যাণকর। তোমরা চিন্তা করবে না, কারণ তুআরাদু আলাইয়া আমালাকুম ইন রাআইতু খায়রা ফাশকুরুল্লাহ ওয়া ইন রাআইতু খায়রান ফাস্তাগফিরুল্লাহ। তুমি কি আমল করো সব কিছু আমার কাছে ফেরেশতারা পৌঁছেই দেয়। সো নবীজির আগমনটাও আমাদের জন্য খুশি, নবীজি চলে গেছেন এটা আমাদের জন্য কল্যাণকর। সবচেয়ে বড় কথা হচ্ছে মৃত্যু দিবস পালন হয় তার যে মারা গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা হচ্ছে শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ কবরে জিন্দা, সশরীরে জিন্দা, আর আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। সুতরাং হায়াতুন নবীর মৃত্যু দিবস আপনি কেমনে পালন করবেন? এই সমস্ত কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না। নাম্বার 6 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকে বলে থাকেন যে যারা মিলাদুন্নবী পালন করে তারা নাকি লাহাবি, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে একটা হাদিস আছে, আবু লাহাব মিলাদুন্নবী পালন করেছিল, কিন্তু সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো
যারা বলেন যে মিলাদুন্নবী যারা পালন করে তারা লাহাবি, কিন্তু ওনারা এই কথা বলে না, আবুল আহাব কট্টর কাফের হওয়ার পরও ঈদে মিলাদুন্নবীতে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরের আযাব একদিন মাফ করে দেন। এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। তারা শুধুমাত্র বলে যে মিলাদুন্নবী যারা পালন করে তারা লাহাবি, কিন্তু আবুল আহাব যে মিলাদুন্নবী পালন করার কারণে আল্লাহ তার কবরের আযাব সোমবারে মাফ করে দিয়েছেন সেটা বলে না। আবুল আহাব কাফের হওয়ার পরও যদি সোমবারে তার কবরের আযাব মাফ হয়, আমি আপনি আখিরি নবীর উম্মত হিসেবে যদি মিলাদুন্নবীতে খুশি হই, ওই দিন রোজা রাখি, ওই দিন দান সাদকা করি, নবীজির জীবনী নিয়ে আলোচনা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে প্রতিদান দিবেন, দিয়েছেন। এর অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।